হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই অ্যানাদার ভয়েস ওভার ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে স্টিকি নোটসের মাধ্যমে একটি ডিআইওয়াই বুকে রেডি করতে পারবেন। তো প্রথমে আপনারা এই কাগজগুলো নিয়ে নেবেন, যেগুলোকে হচ্ছে এইভাবে এই সাইজে কেটে নেবেন। তারপর এগুলোকে রোল করে করে আঠার মাধ্যমে অ্যাটাচ করে দেবেন যাতে এগুলো খুলে না যায়। এই কাগজগুলো আপনারা সহজে আপনাদের বাসায় পেয়ে যাবেন, যেমন আমাদের খাতার মলাটগুলো যেগুলো থাকে সাধারণত সেগুলো। এইভাবে আপনারা এগুলোকে রোল করে করে সাইডে রেখে দিবেন। তো আমিও ওগুলোকে প্রথমে কতগুলোকে রোল করে করে নিয়ে নিলাম। এখন আমরা সেই ফুলের অংশে ফুলটা রেডি করতে আপনার স্টিকি নোটস লাগবে। যেহেতু স্টিকি নোটসগুলো ছোট, তাই আমি দুইটা স্টিকি নোটসকে একসাথে অ্যাটাচ করে নিচ্ছি এবং পরবর্তীতে এগুলোকে এক সাইডে কেচি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। এটাই হচ্ছে আমার ফ্লাওয়ারের অংশ হবে। এখন আমি রোলগুলো করে রেখেছিলাম এগুলো নিব। এগুলোতে একটু আঠা লাগিয়ে স্টিকি নোটসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে যে রোলের মধ্যে লাগিয়ে দিব এবং শেষে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবো যাতে এগুলো খুলে না যায়। এখন আপনার কুচি কুচি করে অংশগুলো ছড়িয়ে দিবেন। এই তো আমাদের ফুল রেডি হয়ে গেল। এভাবে আমি কয়েকটি ফুল রেডি করে নেব। কিন্তু আমাদের ফুলগুলো রেডি হয়ে গেল। এখন এগুলোর যে কাঠি বানানোর দরকার সেগুলো আমি শলা দিয়ে বানাচ্ছি। আমার হাতের কাছে শলাই ছিল, which is a very easy option for us. তাহলে এখন আমি এগুলোকে আঠা দিয়ে হচ্ছে শলাগুলোকে কাঠি হিসেবে অ্যাটাচ করে দেবো। দেন জাস্ট ফ্লাওয়ারগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ব্ল্যাক মার্কার দিয়ে এগুলোর মিডলে একটু রং করে দেবো। না, আমাদের বুকের যে র্যাপার অথবা র্যাপিং পেপার যেটাই বলা হয়, র্যাপিং করার জন্য এই কাগজগুলো নিয়ে নিলাম। কাগজগুলো দিয়ে আমি এটাকে একটা র্যাপিংয়ের মতো অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড দেন এটার মধ্যে একটু তুলো ঢুকিয়ে যাতে ফুলগুলো এটার মধ্যে লেগে থাকে অথবা না নড়ে, তাই জন্য একটু তুলা লাগিয়ে দিলাম। এবং যখন ওগুলোকে ঢুকাচ্ছিলাম বুকে হিসেবে, তখন ওই শলার নিচে দিয়ে একটু আঠা লাগিয়ে দিচ্ছিলাম যাতে এটা একদম না নড়ে। তো এই যে রেডি হয়ে গেল আমাদের বুকে। সো দ্যাটস ফর অল টুডে। বাই বাই।